জমির শ্রেণী পরিবর্তন, জাল খতিয়ান ও ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুদক। রোববার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে চট্টগ্রাম 1-এর সহকারী পরিচালক সাইদ ইমরানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অভিযানে অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাথে অভিযোগের বিষয়ে কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্রাদি পর্যালোচনা করে অভিযান পরিচালনাকারী এনফোর্সমেন্ট টিম দ্রুত কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টাইগার বাস চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ এবং চট্টগ্রাম জেলা ও মহানগরের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রাজীব হোসেন। মহানগরের আহ্বায়ক শাহাবুদ্দিন মুসার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন SM হারুন আহমেদ, স্বপন নূর নবী মোল্লা, আবুল বাশার সহ অন্যান্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মিছিল করেছেন আনোয়ারা উপজেলা বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি আনোয়ারার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাবেক সংসদ সদস্য সারওয়ার জামাল নিজামের পথসভায় যোগ দেন। এ সময় মিছিল উপস্থিত ছিলেন 9 নম্বর ইউনিয়ন যুবদল নেতা রাকিবুল হাসান মানিক, যুবদল নেতা ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ্দাম, যুবদল নেতা আক্তার হোসেন সহ আর অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা। গণতন্ত্র এখনো নিরাপদ নয়, গোজামিল দিয়ে চলছে দেশ, অভিযোগ রিজভির। ফ্যাসিবাদীদের বিচারের আগে রাজনৈতিক দল গঠন নিয়ে প্রশ্ন। জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। পুনর্বাসনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এবং শিল্পাঞ্চল আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক প্রতিদিন দুর্ভোগের নতুন রূপ ধারণ করছে। পানি আর কাদায় থেমে আছে গাড়ির গতি।